নাস্তিকরা মনে করে কবরে কোনো আযাব নেই, কবরে কোনো জান্নাত নেই। নাস্তিকদের ধারণা এটা। নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস কিচ্ছা শেষ। আসলে কি কিচ্ছা শেষ? কেবল কিচ্ছা শুরু। বেটা কিচ্ছা কি? একদিন তো হাওয়ার উপরে ছিলি দুনিয়াতে, মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো দোজখ। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আগুনে চলে যায়, নয়তো বাগানে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহর রাসূলকে মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে নিছেন, বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় নিছেন ফিলিস্তিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করাইছে। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদে আকসা নিছেন? মসজিদে আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদুল আকসার আশেপাশে 70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়েছেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। এবং আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কবরের বর্ণনাও দান করছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম জাবালে আহমার বরাবর, সেখান থেকে খুশবু বের হইতেছে। জিবরাইলকে বললাম, খুশবু কিসের? কয় এটা ইমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন। হযরত আসিয়া সহকারে ফিরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে, ইমানদার ওরা এই নিচে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুশবু বেরোতেছে। খুশবু জান্নাতের কবরের খুশবু। মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহর রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভেতরে পয়গম্বর মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদুল আকসা। এ কারণে কবর হয়তো আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহর রাসূল বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম? এখানে কেউ আছেন? সবার কবরে যাইতে হবে এই বিশ্বাস তো সবার আছে। এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাইবেন না বাগান বানাইবেন? এটা হলো কথা। কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমার 1 নম্বর কথা। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন। বলেন, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? এই দাঁড়ায় রয়েছেন কেন? আমার নজর আপনার উপর পড়তেছে, ব্রেনে বাড়ি দেয়, বসেন। তা আমি যে এই বয়ানটা করলাম, এই বয়ানটা কাসেম নানতুবি, কাসেম নানতুবির আগে চিনেন। কাসেম নানতুবি হলেন হুজ্জাতুল ইসলাম।
কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠাতা, উনি যদি দারুল উলুম দেওবন্দ না করত তাহলে শাহবাগ চত্বরের নাস্তিকের শুধু একটা মিছিল তোমাদের নজরে পড়তো না, ভারতবর্ষ নাস্তিক পাইতা, ভারতবর্ষের মুসলমান পাইতা না, মুসলমান পাইতা না। কারণ কাসিম নানুতুবি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিধায়ী, এখান থেকে জন্মগ্রহণ করেছে দাওয়াত ও তাবলীগ, এখান থেকেই জন্মগ্রহণ করেছে খানকাহ-ই নিজাম, এই মাদ্রাসাগুলোর থেকেই জন্মগ্রহণ করেছে ওয়াজ আর নসিহত, এই মাদ্রাসাগুলোর থেকেই জন্মগ্রহণ করেছে ইংরেজ খেলাফ আন্দোলনের মুজাহিদের কাফেরা, যারা ইংরেজকে তাড়িয়েছিল। এই কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই বয়ানগুলো করতেছিলেন। তো ওনাকে একজন একটা প্রশ্ন করছেন, যিনি প্রশ্ন করেছে তার নাম হলো আল্লাদিন। নাম কি? কে প্রশ্ন করছে? আল্লাদিন। আল্লাদিন একজন মূর্খ সাধারণ মানুষ, হযরত কাসিম নানুতুবির খাদেম। সে প্রশ্ন করে বলে, ঈমান নাই, আমল নাই, ভালো মানুষের কবরের লগে কবর হইলেই জান্নাত। জিনিসটা কিন্তু কাসিম নানুতুবি আমি আল্লাদিনের বুঝে আহে নাই। আমার এখনকার আলোচনাটা বুঝলেই কোন কবরস্থানের দরকার কেন এটা বুঝে আসবে। কবর যদি বিক্ষিপ্ত হয় তাহলে কবরের পারে বৈশা, বাপের কবরে পাশে বৈশা ছেলে পেশাব করে, এই যে গুরুস্থান পাশে বসে মুখ ভালো লাগছে। আমি নিজে গেছি রংপুরে, এক এলাকায় যায় দেখি, মানে পার্সোনাল দাওয়াতি কাজে রংপুর মিঠাপুকুর এলাকায় আমি গেছি, যায় দেখি গোটা থানার ভেতরে একটা গুরুস্থান নাই। দেখি কবরের পারে বসে বসে টাস খেলে, নাতিরা দাদার কবরের পাশে টাস খেলবার লাগছে, আর বাস্তারা চাচার কবরের ওয়ালের উপরে বয়ে বয়ে বিড়ি খাইতেছে। আমি এলাকার নেতাদের বললাম, গুরুস্থান নাই, এত আলাদা আলাদা কবর কেন? কয় আমার এলাকায় কবরস্থান নাই। আল্লাহর রাসূল গুরুস্থান প্রতিষ্ঠা করেছেন, কবরস্থান প্রতিষ্ঠা করেছেন। আপনারা কবরস্থান বানান, কারণ কখনো কখনো একজন নেককার মুমিনের উসিলায়, একজন ইমানদারের উসিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকবে। কখনো কখনো একজন নেককারের কবরের কারণে গুরুস্থানের হাজার হাজার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ দিন বলে ইমানদার হলে একজন কবরের আযাব মাফ হইব সবজনের, এত সস্তা। এমন কথা কি বোঝানোর জন্য কোরআন হাদিস দিয়া তো সাধারণ মানুষের বোঝানোর দরকার নেই। যদি সহজে বোঝান যায় দৃষ্টান্ত দিয়া তাহলে ভালো হয়। কাসিম নানুতুবি বললেন, এই আল্লাদিন, তুমি যে আমারে তাল পাখা দিয়া বাতাস দিতেছ, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো এই, তোমার তাল পাখার বাতাস খালি আমার লাগতেছে না ডান পাশে বাম পাশে যারা বসা আছে তাগরও লাগতেছে? কয় কেন? বাতাস তো দিতেছি আমনেরে, কিন্তু ঠান্ডা হইতেছে ডানে বামে যারা আছে তারাও। ওই যে ওই যে ওই যে তাল পাখা ঘুরাইতেছে একটা, একজনের বাতাস দিতেছে, লাগতেছে চতুর্দিকে যারা আছে সবার। কাসিম নানুতুবি বললেন, আল্লাদিন, একজনকে টার্গেট করে ফ্যান চালাইলেও যেমন ঘরের সবাই ফ্যানের বাতাস পায়, জান্নাতের বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয়ে যায় তো তার কারণে গুরুস্থানের সবার কবরের আযাব বন্ধ হয়ে যায় কখনো কখনো। তবে একটা
একটা সময় ছিল যখন গুরুস্থানও খুব হিসাব করে করা হইতো, যাকে তাকে যেমন তেমন গুরুস্থানে দাফন করা হতো না, একটা সময় ছিল। এখন তো ফাঁস লয়ে মরছে, তারও আমরা গণকবরস্থানের এক কোণা দিয়া শোয়া দিই। বিষ খায় আত্মহত্যা করেছে, তাকেও এক পাশে শোয়া দিই। প্রেমে ফেল করছে দেখা সুইসাইড করছে। প্রেমে ফেল মানে একজনের কইছিল আই লাভ ইউ, ও কইছে নো লাভ ইউ। মইরা গেছে, সুইসাইড করেছে, তাকেও গণকবরস্থানের এক পাশে শোয়া দিই। এটা আমাদের বুজুর্গরা ওদের কবরের আযাব থেকে বাঁচাইবার লাগা ওদের জন্য নেককারদের পাশ দিয়ে একটা জায়গা বের করে দিয়ে দেয়, যেন নেককারদের কারণে যেন আল্লাহ তাআলা যেন ওরে মাফ করে দেয়। কিন্তু এক জমানার মুমিন এত করা ছিল, যারা তারা গুরুস্থানে জায়গা দিত না। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের ওয়াকফকারী যিনি, তিনি ওয়াকফ করার সময় ওসিয়তনামা লিখেছে যে আমি গুরুস্থানের জন্য মাটি ওয়াকফ করে দিয়ে গেলাম, কিন্তু আমার ওসিয়ত হলো আমার ওয়াকফ করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাইবার চায় তাইলে তার নাম মুহাম্মদ হইতে হবে, অর্থাৎ আমার নবীর নামে যার নাম, সে এই গুরুস্থানে জায়গা পাবে। গুরুস্থানের নাম মাকবারে মুহাম্মাদিয়া, মুহাম্মাদিয়া কবরস্থান। শুধু এতটুকু শর্ত নয়, আর একটা শর্ত দিয়েছে, এই গুরুস্থানের মাইত যদি কেউ হইতে চায় তাহলে তার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে। উজবেকিস্তানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রইছে, আর প্রায় 1,500 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। দুনিয়ার আলেমরা বলে যে জান্নাতুল বাকি আর মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান হলো ওইটা, যেখানে প্রায় 2000 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। সাহেবে হেদায়া ফিকহের সবচেয়ে হানাফি বড় ভান্ডার, হানাফি মাযহাবের হেদায়া। এই হেদায়া কিতাবের লেখক যিনি, উনার জন্ম ওই এলাকায়, উনি মরছেন ওই এলাকায়, কিন্তু এই গুরুস্থানে উনারে ঢুকতে দেয় নাই মরার পরে। কেন? উনার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু উনার নাম মুহাম্মদ না, এজন্য কয় তোমার জায়গা এখানে না। আমাদের গণকবরস্থানে এমনটি বলা হয় না। আমাদের ইমানদাররা, আমাদের বাপ দাদারা আমাদের উপরে রহম করছেন। যদি আমাদের বাপ দাদারা ওসিয়ত করত যে আমার কবরের পাশে কাউকে বেনামাজিকে কবর দিবি না, বেপরদা নারীকে এই গুরুস্থানে কবর দিবি না, নাস্তিকের মিছিলে ঘুরে তাকে মুসলমানের কবরস্থানে জায়গা দিবি না, কাদিয়ানীর পক্ষে কথা কয় তাকে মুসলমানের গুরুস্থানে জায়গা দিবি না, যদি ওসিয়ত করত তাহলে মুসলমানের গুরুস্থানে বহু নামধারী মুসলমান আছে, তোমরা জায়গা পাতা না, জায়গা পাইতা না, জায়গা পাইতা না তোমরা। কিন্তু আমাদের বাপ দাদারা এমন কি শর্ত দেয় নাই, তোমার ঘরে দোজখের আগুন থেকে কোনো না কোনো ভাবে বাঁচাইতে চায়, এটাও নবীর নায়েব হওয়ার কারণে। তাছাড়া মৌলবীরা কইতো যে আমরা হাফেজরা সব এক জায়গায় ঘুমাবো, কোন জাহেলের লগে ঘুমাবো না। মুফতিরা বলতো যে মুফতিরা সব এক গুরুস্থানে ঘুমাবো, পাবলিকের লগে আমরা নাই। তাবলিগরা বলতো যে আমরা চিল্লারা সব একসাথে ঘুমাবো, তোরা যারা চিল্লা চিল্লি করস তোর লগে আমরা নাই। কিন্তু এমনটি কথা তারা বলে নাই, তোমাকে দূরে সরায় নাই। কেন? তারা যে নায়েবে নবী এর লেগা, নবীজিও চেষ্টা করছে শেষ পর্যন্ত মুনাফিকের কবর আযাব মাফ করানোর লেগে আল্লাহর রাসূল চেষ্টা করছে।